তো নতুন রাজ্য সরকার বসার পর অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। এসএসসি গ্রুপ ডি গ্রুপ সি প্রসেস দ্রুত, রেজাল্ট সহ অন্যান্য যে প্রসেস রয়েছে সব দ্রুত এবার কাজ হবে। তো শিক্ষা দপ্তর থেকে একটা বড় সিদ্ধান্ত। এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেস রয়েছে, এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রসেসও কিন্তু দ্রুত কমপ্লিট হবে। সুপ্রিম কোর্টে যেটা গাইডলাইন্স বেঁধে দেওয়া হয়েছে, সেই গাইডলাইন্স মেনে কিন্তু নিয়োগ প্রসেস দ্রুত কমপ্লিট করা হবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। তো অনেকদিন ধরে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস থমকে রয়েছে, বিশেষ করে এসএসসি সেকেন্ড এসএলএসটি। ঠিক আছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, আশা করি আমরা জানি 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এদিকে আপনাদের সামনে ভোট চলে এলো। ভোট আসার পর মোটামুটি 1-2 মাস কিন্তু টোটাল এমনিতেই কেটে গেছে। ঠিক আছে, নিয়োগ প্রসেস কিন্তু এখনও সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেনি এসএসসি প্লাস রাজ্য সরকার। তো এখন বর্তমানে দ্রুত কাজ কমপ্লিট করতে হবে, এটা পরিষ্কার। সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ অবশ্যই পালন করতে হবে। তো সেই মতো একটা নতুন আপডেট উঠে আসছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অলসঙ্গ করবেন প্রতিনিয়ত যেগুলো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। বিশেষ করে আমরা যদি দেখি এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সি যে প্রসেস রয়েছে, রেজাল্ট প্লাস এদিকে আপনাদের ইন্টারভিউ রয়েছে। ঠিক আছে, একটা স্টেপ রয়েছে আরও বাকি। তো এদিকে রেজাল্ট যদি প্রকাশিত হয়ে যায়, নেক্সট স্টেপ রয়েছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ কিন্তু নেক্সটে না হতে পারে, কিংবা যে ইন্টারভিউ যে নম্বর রয়েছে সেটা কিন্তু কমে যেতে পারে। ঠিক আছে, তবে যতদূর মনে হয় ইন্টারভিউ যে নম্বর অনেকটা কমে যাবে, যেটা আপনাদের হয়তো 10-এর মধ্যে 5 করা হবে, 5-এর মধ্যে কিংবা আরও কম হতে পারে। ঠিক আছে, তো এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির প্রসেস কিন্তু বর্তমানে থমকে রয়েছে, অনেক কিছু ব্যাপার রয়েছে। এই যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, এক্সামিনেশন, তো পরীক্ষা কিভাবে হয়েছে, পরীক্ষা স্বচ্ছ হয়েছে কিনা সম্পূর্ণ খতিয়ে দেখবেন নতুন রাজ্য সরকার। তারপরে কিন্তু রেজাল্টের সিদ্ধান্ত নেবেন, এমনই কিন্তু আপডেট একটা উঠে এসেছিল। তো আশা করি নেক্সট আপডেট শীঘ্রই পাওয়া যাবে। তো যাই হোক, আপনারা ওটা শিখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চ। এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে বিকাশন, সল্টলেক, কলকাতা 70091। এখানে ডেটও দেওয়া রয়েছে। এখানে রয়েছে টু দ্য স্টেট ইনফরমেটিক্স অফিসার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে। তো সাবজেক্টে আমরা যদি দেখি, সাবজেক্টে এখানে বলা হচ্ছে যে ডেপুটি 1 সিনিয়র টেকনিক্যাল পারসন অ্যাট ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, তো এখানে কিন্তু সিনিয়র টেকনিক্যাল পারসন নিয়োগের কথা এখানে বলা হয়েছে। তো তারপর এখানে বলা হয়েছে যে স্যার, উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট নোটেড অ্যাবাভ, the undersigned is directed to inform you that West Bengal Central School Service Commission is mandated to conduct a number of recruitment drives for assistant teachers for class 9-10, assistant teachers for class 11-12 and non-teaching staff, etc. in the next few months, which are to be completed in time-bound manner and being monitored by the Honorable Supreme Court. এখানে যেটা বলা হয়েছে, উপরে উল্লেখিত বিষয়ের রেফারেন্সে নিম্ন স্বাক্ষরকারীকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটি পরিচালনা করতে এই যে নবম থেকে দশম শ্রেণীর অ্যাসিস্ট্যান্ট টিচার, সহকারী শিক্ষক নিয়োগের সংখ্যা, একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর এই যে, এবং আপনাদের নন টিচিং স্টাফ রয়েছে প্রভৃতি কাজ আগামী কয়েক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং মহামান্য সুপ্রিম কোর্ট এটির উপর নজরদারি চালাবে। ঠিক আছে, তো তারপর এখানে বলা হয়েছে যে WBCSSC হ্যাজ অলসো টু কন্ডাক্ট টেট ফর স্পেশাল এডুকেশন টিচার্স ইন টাইম বন্ড ম্যানার আন্ডার দ্য ডিরেকশন অফ অনারেবল সুপ্রিম কোর্ট। তারপর যেটা বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে নির্দিষ্ট শিক্ষকের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পরিচালনা করতে হবে। তো তারপর যেটা বলা হয়েছে, আইটি এনেবল প্রসেস ইজ অনলি ব্যাকডাউন অফ সাচ লার্জ পাবলিক রিক্রুটমেন্ট ইন টাইম বোর্ড ম্যানার। তো এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই ধরনের বৃহত্তর সরকারি নিয়োগের একমাত্র মেরুদণ্ড হলো তথ্য প্রযুক্তি সক্ষম প্রক্রিয়া। তো তারপর এখানে বলা হয়েছে, বিসাইডস টু কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অফ WBCSSC who have been doing the maintenance of database in connection with the ensuing recruitment process are likely to be terminated by today as sanction for prosecution। এখানে 19 রয়েছে, the prevention
of Corruption Act 1988 has been issued against them by the competent authority. তো এছাড়াও এখানে বলা হয়েছে যে এসএসসি দুজন চুক্তিভিত্তিক কর্মচারী যারা আসন্ন নিয়োগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ডেটাবেস রক্ষণাবেক্ষণের কাজ করেছেন তাদের কাজ থেকে বরখাস্ত করা হতে পারে, কারণ তাদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 ধারা 19 এর অধীনে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। তো তারপর এখানে যেটা বলা হয়েছে, কনসিডারিং অ্যাবাভ ইউ আর রিকোয়েস্টেড টু ডেপুট ওয়ান সিনিয়র টেকনিক্যাল পারসন ফর at least 6 months under the disposal of West Bengal Central School Service Commission as early as possible so that WBCSSC can complete the whole recruitment process in time. তারপর এখানে যেটা বলা হয়েছে যে উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিসের অধীনে কমপক্ষে 6 মাসের জন্য একজন সিনিয়র টেকনিক্যাল ব্যক্তি নিয়োগ করার জন্য অনুরোধ করা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব কমিশন যাতে WBCSSC পুরো নিয়োগ প্রক্রিয়া সময় মতো সম্পন্ন করতে পারে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝে গেছেন, একজন সিনিয়র টেকনিক্যাল পারসন নিয়োগ করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনে। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। দ্রুত নিয়োগ প্রসেস যেন কমপ্লিট করা হয়, এদিকে আপনাদের টেটের কথা বলা হয়েছে এবং এদিকে আপনাদের 9, 10, 11, 12 অ্যাসিস্ট্যান্ট টিচার্স, দেন আপনাদের নন টিচিং স্টাফ। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসির সব কাজ এখন কিন্তু দ্রুত হবে, এটা কিন্তু পরিষ্কার এখন বোঝা যাচ্ছে। তো আপনারা শিখতে পাচ্ছেন আরও একটা অর্ডার কপি রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। এখানে সম্পূর্ণ অ্যাড্রেস দেওয়া রয়েছে 12/6/26। আপনারা শিখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে কন্ডাক্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আর প্রপারলি সেভড অ্যাট দ্য অফিস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামও দেওয়া রয়েছে। তো অর্ডার কপি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে নিয়োগ প্রসেস দ্রুত কমপ্লিট করা হবে বর্তমানে, এবং নতুন রাজ্য সরকার তো বলে দিচ্ছেন যে নিয়োগ প্রসেস দ্রুত সম্পন্ন করা হবে এবং স্বচ্ছ নিয়োগ হবে। ঠিক আছে, আজকে রাজ্য বাজেট রয়েছে, আজ হয়তো একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো মোটামুটি দুপুর দিকে কিংবা বিকালের দিকে রাজ্য বাজেটে কী হয়েছে, যুবসাথী অ্যাকচুয়ালি যুবশক্তির ব্যাপারে কী আলোচনা হয়েছে, কি বাজেট পেশ করা হয়েছে, এবং এদিকে আপনাদের কর্মসংস্থান শিল্প কি আপডেট উঠে আসছে নতুন গুরুত্বপূর্ণ, আজকে অবশ্যই চ্যানেল নজর রাখবেন। তো গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে কিন্তু একটা বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে হয়তো, কারণ ব্যাপারটা হচ্ছে নতুন রাজ্য সরকার বলে দিয়েছেন 22 তারিখের আগে কোনো কিছুই উনি বলতে চাননি। তো 22 তারিখ আজকে অবশ্যই বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে কর্মসংস্থান শিল্প শিক্ষার ক্ষেত্রে, প্লাস এদিকে কৃষকদের জন্য অবশ্যই বড় খবর, খুশির খবর পাওয়া যেতে পারে। তো অবশ্যই আমরা আশা করব রিক্রুটমেন্ট প্রসেস জন্য দ্রুত কমপ্লিট হয়, বিশেষ করে এসএসসি সিডি প্লাস এদিকে আপনাদের অ্যাসিস্ট্যান্ট টিচার্স 11, 12, 9, 10। ঠিক আছে, তো আশা করি দ্রুত রেজাল্ট প্রকাশিত করবে কমিশন এসএসসি সিডি। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় নেক্সটে, যখন নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।